শুনছো, মেঘলা কোথায় আছে জানো? সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছি না। মেঘলা মা, তুমি মাকে না বলে বাড়ি থেকে গেছো কেন? ওকে ওকে তোরা কোথায় পেলি? হ্যাঁ, কোথায় পেলি ওকে তোরা? এতক্ষণ তো গুরুজির বাড়িতে থাকার কথা নয়, তাহলে তোমরা কোথায় পেলে ওকে একটু বলবে আমাকে? আরে এই কারণেই তো আমার এখনো পর্যন্ত স্কুলে যাওয়া হয়নি। আমার তো চিন্তা ভাবনা করে মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়। আর তোমাদের দুজনকে বলি হারি যায়, তোমরা দুজনেই তোমাদের দুটো ফোনকে সুইচ অফ করে রেখে দিয়েছো। বাড়িতে যে একটা মানুষ আছে, তারও যে চিন্তা ভাবনা হতে পারে, সেও যে চিন্তা করতে পারে, সেই খেয়াল তোমরা রাখো না। আশ্চর্য। সুইচ অফ কেউ করেনি মহুয়া, মাথায় একটু বুদ্ধি খাটালে বুঝতে পারতো দুজনেই তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়েছে, সঙ্গে চার্জার নিয়ে যায়নি। আর এই সময় কেউ চার্জার নিয়ে যায় না। মেঘলা হসপিটালে গিয়েছিল মা। মেঘলা হসপিটালে গিয়েছিল একা একা? না, ও তো একা যায়নি, ও তো গুরুজিকে সঙ্গে করে নিয়ে গিয়েছিল। আর ওখানে গিয়ে এমনভাবে কান্নাকাটি আরম্ভ করলো, তাই তো আমাদের এখানে আসতে লেট হয়ে গেল। অবশ্য কান্নাকাটি করে খুব একটা লাভ হয়নি, মানে লাভ হয়নি বলেই কান্নাকাটি করেছিল। কাল সারা রাত জেগে রয়েছো, বিশ্রাম হয়নি। যাও দিদিমা, গিয়ে স্নান টান করে বিশ্রাম করো, যাও। দাঁড়াও দাঁড়াও, তোমার ছোট মেয়ে সকাল থেকে এত রকমের কাণ্ড ঘটালো, তার বিষয়ে আমি কেন বিন্দু বিসর্গ জানতে পারলাম না বলতে পারো? আমি কিছু বললেই তো এখন দোষ হয়ে যাবে। বাবি তো আমাকে মুখই খুলতে দেবে না। ভেরি সিম্পল মা। কাল যখন ও আমাদের কাছে এসে বলল যে ও নাকি বিয়েটা ভেঙে দিয়েছে, তারপরেও রিয়েলাইজ করেছে ও কত বড় একটা ভুল কাজ করেছে। তাই সারা রাত ধরে মনে মনে ওয়েট করেছে কখন অনুরাগের কাছে যাবে আর এই কথাগুলো বলবে। তাই সকাল হতে না হতেই ও বেরিয়ে গেছে আর পৌঁছেও গেছে। তোমায় কেন বলে যাবে মা? তোমায় বলে গেলে যদি তুমি ওকে যেতে না দাও? তাছাড়া ওর সকল কাজের তো একজন সঙ্গী রয়েইছে, গুরুজি। তিতি, গুরুজি সম্পর্কে ভদ্রভাবে সম্মান দিয়ে কথা বলবে। মেঘলা, এত ডেসপারেট তুমি কবে থেকে হলে? কাল রাত থেকে তোমার কান্নাকাটি শুরু হয়ে গেছিল। আমি ভাবলাম অনুরাগের অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমার গিল্ট ফিল হচ্ছে, তাই তুমি এত কান্নাকাটি করছো। আমার একটা কথা বলো তো মেঘলা, তুমি এত অস্বচ্ছ কেন? একটা কথা বলি, ও নিজেকে প্রকাশ করতে পারে না ঠিকই, কিন্তু অস্বচ্ছ এটা কোনো সুস্থ মস্তিষ্কের লোকও কখনো বলতে পারবে না। অনুরাগ তো জানিয়েই দিয়েছে ওর পক্ষে এখন এই বিয়েটা করা সম্ভব নয়, মানে ও মেঘলাকে বিয়ে করতে পারবে না। তাছাড়া দুদিন কথা বলার পরেও বুঝতে পেরেছে যে মেঘলা আসলে কি। হ্যাপি তিতি? হ্যাপি তো? হ্যাঁ, তোমার তো এখন হ্যাপি হওয়ার কথা। যখন হ্যাপি হয়েছ তখন সেটা নিজের মনের মধ্যে রাখছো না কেন? আমি বলছিলাম, অনুরাগ অনুরাগ এখন কেমন আছে? ভালো আছে। ওর বাড়ির লোকজন এসেছিল, তাদের সঙ্গে বাড়ি চলে গেছে। ও,
আচ্ছা আমাকে একটা কথা বলো তো, মানে আমি কিছু বুঝতে পারছি না। কালকে মেঘলা বলল যে ও বিয়ে ভেঙে দিয়ে চলে এসেছে, আজকে শুনছি অনুরাগ বলছে যে ও নাকি বিয়েটা করতে চায় না। মানে ব্যাপারটা কি হচ্ছে? মানে কে কি করতে চাইছে আমি কিছুই বুঝতে পারছি না। দুটোই সত্যি। দুটোই সত্যি মানে গতকাল মেঘলা মা দিদি ভাইয়ের কথা ভেবে আর বাড়ির পরিস্থিতির কথা ভেবে অনুরাগকে জানিয়ে দেয় সে বিয়ে করতে পারছে না। আর সেই কথাটা অনুরাগ জানতে পেরে অভিমান করে বিয়েটা ভেঙে দিয়েছে। এখন সে বিয়েটা করতে চাইছে না, যদিও পুরোটাই আমার অনুমান। দেখো, এত ঘোর প্যাচের কথা আমি বুঝি না। আমি স্পষ্ট করে জানতে চাই বিয়েটা হচ্ছে না হচ্ছে না। হচ্ছে না। হ্যাঁ, তোমার সঙ্গে বিয়েটা না হয়ে বোনের সঙ্গে বিয়েটা হলে বেশ খারাপ লাগতো, তাই না তিতিমা? এবারও এক প্রকার হলো, বোনের সঙ্গেও বিয়েটা হচ্ছে না। বাবি, যেই সত্যিটা আমি নিজে কানে শুনেছি আমি শুধু সেটুকু বলছি। জীবনের সর্বক্ষেত্রে এই সত্যি বলাটা অভ্যেস আছে তো তৃতিমা? আচ্ছা আমি একটা কথা জানতে চাই, তুমি সব সময় কেন বলো তো এইভাবে রেগে তিতির সাথে কথা বলো? কেন আবার মা? বাবি তো আমাকে সহ্যই করতে পারে না। নিজের মেয়ে বাবির কাছে চক্ষু শূন্য। সারা জীবন তো পরকে আপন করে এসেছে, পরকে আপন করে এসেছে, আপন করে এসেছে, আপন করে এসেছে। Shut up! Shut up! একটি চড় মেরে আমি তোমার সব কটা দাঁত ফেলে দেবো। পর কাকে বললো দিদি ভাই? আমিও তো বাবির মেয়ে, তাহলে আমি কেন পর হতে যাব? না না, আসলে তিতি বলতে চাইছে তুমি তো সবসময় নিজের মেয়েদের থেকে বেশি পরকে ভালোবাসো। মানে ও অনুরাগের প্রসঙ্গ নিয়ে কথাটা বলতে চেয়েছে। তিতি যাও, ভেতরে যাও, যাও ভেতরে গিয়ে ফ্রেশ হও, যাও। মেঘলা, এটা তো তুমি মানবে, তুমি যেটা করেছো সেটা খুব অন্যায় করেছো। খুব অন্যায় করেছো তুমি। তুমি জানো কাল রাত্রেও কিচ্ছু খায়নি ও। ওকে আজ আর বকো না মৌয়া, এবার ওকে একটু একলা থাকতে দাও। যা মা, যা একটু বিশ্রাম নে, যা যা মা, যা যা। মেয়েটা আমার অনুরাগকে প্রত্যাখ্যান করার পরই বুঝতে পেরেছে যে ওকে মনে মনে কি ট্র্যাজেডি। আর অভিমানী অনুরাগ অভিমান করে সব শেষ করে দিয়ে চলে গেল আজ। শুধু অভিমানের কঠিন দেওয়ালে ধাক্কা খেয়ে দুটো নরম হৃদয় চিরদিনের মতো দূরে সরে গেল। কি করে এই চাপা আর অভিমানী মেয়েটাকে আমি এখন সামলাবো? গান আর গুরুজি ওকে কি এই আশ্রয়টা দিতে পারবে? ঠিক আছে, সন্ধ্যেবেলা একবার চেম্বারে দেখা করে নিন। হ্যাঁ, ওকে। বৌমা, 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 হ্যাঁ দাদা বলুন। বলছিলাম যে তাতান কেমন আছে গো? ওর ব্যথা ট্যাথাগুলো একটু কমলো? মানে ও কি এখনো ঘুমোচ্ছে? বোধ হয় ঘুমোচ্ছে।
আমি আর ওর ঘরে যাইনি দাদা। এমনিতে তো ছেলেটা রেস্ট হয় না, তারপরে ব্যথাও নিশ্চয়ই পুরোপুরি কমেনি। আমার মনে হয় দাদা ও কমপ্লিটলি সুস্থ না হয়ে হসপিটাল বা চেম্বারে যাবে না। তাই আমি ভাবলাম ঘুমোক, আমি আর ডাকি। না না না, বেশ করেছো, ডাকাডাকির কোনো দরকার নেই। ওর ব্যথা ট্যাথাগুলো একটু কমো, বুঝেছো? ওসব হসপিটাল চেম্বার হবে এখন। আসলে জানার দরকার ছিল যে হসপিটালে একটা ইনফরমেশন দিয়েছে কিনা, এইটুকুই আর কি। আমি ঠিক জানি না দাদা। ঠিক আছে, তুমি ঘুম থেকে উঠলে তুমি বরঞ্চ একটু জেনে নিও। আসলে কি জানো, ওই ব্যথা ট্যাথাগুলো না কমলে না ওর যাওয়াটা উচিতও নয়। আমার তো মনে হয় দিন সাথে রেস্ট নেওয়া দরকার। তুমি বরঞ্চ বৌমা একটা কাজ করো তো, তুমি আমার নাম করে ওকে বলো যে আমি বলেছি ও 7 দিন যেন এখন রেস্ট নেয়। ব্যাস, ও নিশ্চয়ই একটা মেল করে দিয়েছে বা করে দেবে হাসপাতালে। তুমি বলো যে এই 7 দিনের মধ্যে বেরোবার কোনো দরকার নেই, ঠিক আছে? ঠিক আছে দাদা, আমি বলে দেবো। নদী